তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদমই ভালো নেই, কারণ হচ্ছে কি যা গরম পড়েছে, এর জন্য একটুও ভালো লাগছে না, কোনো কিছু খেতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না। তো যাই হোক, কি করতে হবে বলো, সকালে রান্না বান্না তো করতেই হবে, কিছু করার নেই। তো এখন হচ্ছে বাবানকে স্কুল থেকে নিয়ে এসেছি, কারণ বাবানের এক্সাম চলছে। তো স্কুল থেকে নিয়ে এসে দেখছি শাশুড়ি মা হচ্ছে গিয়ে এই দেখো টক করে রেখে দিয়েছে। চলো তোমাকে ব্যাক ক্যামেরা একটুখানি দেখিয়ে দিই। এই টক করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো যাই, চিংড়ি মাছ দিয়ে পটল তরকারি করবো আর পাতলা ডাল করবো, পাতলা করে একটুখানি ডাল করবো, আর কিছুই করবো না। করতে আর কিছুই ভালো লাগছে না, তোমাদেরও হয়তো ভালো লাগছে। চলো আমি কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করে, অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, তো এই যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তাই জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। তো তারপরেই দেখি বাবান খুব দুষ্টুমি করছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দুষ্টুমি করছে। এই দেখো, ও না ডাঙ্কা বাজাচ্ছে। এই ডাঙ্কাটা ওর দাদু কিনে দিয়েছে মেলা থেকে, তো ওইটা নিয়ে ও সারাদিন থাকে। তো খুবই মজা পায়, আর আমি যেহেতু আরও ভিডিও করছি তাই জন্য ও আরও সুন্দরভাবে বাজাচ্ছে। তো এক এক সময় আমি ভাবি যে আমরাও ছোটোবেলায় গিয়ে আনন্দ করতাম, মজা করতাম, সেই সমস্ত সব কিছুর স্মৃতি তো বাবানেরও সব কিছুর স্মৃতি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমার দেখো আলুটা হচ্ছে কি কষানো হয়ে গেছে, মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা মশলাটা বেটে দিচ্ছে, আলু পটলের ঝোল হবে সেই মশলাটা বাটছে। আর কারা কারা এরকম এখনও শিলনোড়াতে বেটে খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা না সত্যি কথা বলতে শুধু মাংস যেদিন হয় সেদিনই হচ্ছে গিয়ে মিক্সচারে সব মশলাগুলো করি, আর বাদবাকি যা রান্নাবান্না হয় সমস্তটা এরকম পাটায় বেটেই আমরা রান্নাটা করি। তারপরেই চলে আসলাম বাবানকে খাওয়াতে। তো খাওয়া সেরে এসে দেখি শ্বশুরমশাই হচ্ছে বাটা মাছ নিয়ে এসছে। তো বাটা মাছটাকে চাই আমি ধুয়ে নিয়ে আসি। তো দেখো ধুয়ে টুয়ে এনে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে একটু রান্নাটাকে বসিয়ে দিই। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুবই গরম লাগছিল তাই। তারপরে চলে গেছিলাম বিকেলবেলা ডাক্তারখানায়। তো দেখছো আমি তোমাদের দাদা ভাই আর বাবান, কারণ হচ্ছে কি বাবানের খুব দুদিন ধরে পেটে ব্যথা করছে, সেই জন্য আমরা ডাক্তারখানায় যাচ্ছিলাম। তো ডাক্তারখানা যাওয়ার পরে দেখো বউ নিয়ে যাচ্ছে, দেখতেই পারবে তোমরা। দেখো সবাই নাচানাচি করতে করতে যাচ্ছে, তো তখনও আমি ভিডিও করছিলাম। তো এই দেখো ঘোড়ার গাড়ি করে বর বউকে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমরা হচ্ছে কি ডাক্তারখানায় চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ ডাক্তারখানায় কত ভিড়, কত বাচ্চারা এসেছে। তো যাই হোক, তারপরে গরমে আর দাঁড়ানো যাচ্ছিল না, তাই আমি আর বাবান মিলে একটু হাঁটাচলা করছিলাম। তো তোমাদের দাদাভাই ওখানেই দাঁড়িয়েছিল, কারণ লাইন ওয়াইজ লাইন ডাকে, তো তার জন্য আর ওখান থেকে আর আসেনি। তো আমি আর বাবান একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তো তারপরে এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। তো আমি আর শাশুড়ি মা হচ্ছে গিয়ে ব্লাউজ সেলাই করছিলাম। তো এই পর্যন্তই ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।